হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আর অবশ্যই যারা ভালো নেই, শরীর স্বাস্থ্য খারাপ, ওদেরকে অবশ্যই আমি আমার মন থেকে দোয়া করি ওরা যেন তাড়াতাড়ি তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি মূলত আপনার পাহাড়ে ছাগল চড়াতে আসছিলাম। মানে ওদেরকে মোটামুটি কয়েকদিন হয়ে গেছে, এক সপ্তাহ মানে সপ্তাহ খানিকের মতো মানে ওদেরকে বেঁধে রেখে খাবার দেওয়া হয়েছে, প্রত্যেক দিন ঘাস আর ঘাস। তো আজকে ভাবলাম ওদেরকে পাহাড়ে নিয়ে চড়াতে যাই, মানে খোলামেলাভাবে ওরা মানে মজা করবে, আনন্দ করবে, ওরা যা মন চাইবে মানে সেসব খাবার, মানে ওরা যেটা খেতে চাইবে ওরা খাবে ওইটা। তো বন্ধুরা, কথা হচ্ছে ওদেরকে যদি আপনারা খোলামেলা পালন করেন তাহলে ওদের আপনার ছাগলদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোগ এতটা বেশি হয় না। তো আমি আপনার আগে তো যখন আমার ঘাস লাগানো ছিল না, তখন ওদেরকে আমি প্রত্যেক দিন আপনার মোটামুটি দুপুর 2টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত ছাগল চড়াতে আসতাম পাহাড়ে। তো ওই রকম করলে কি ওরা ওদের শরীর স্বাস্থ্যগুলো ভালো থাকে, ওরা মানে একদম মানে আপনার চঞ্চলতা ওই রকম থাকে ওরা সব সময়। তো তো বন্ধুরা, কথা বাড়াবো না, ওদেরকে দেখায় ওরা কীরকম আনন্দ করতেছে মানে খোলামেলা মানে জায়গা পেয়ে। তো বন্ধুরা, ছাগল চড়াতে আসলে, ছাগল যদি আমি জঙ্গলে চড়াতে আসি মানে পাহাড়ের উপরে চড়াতে আসি, তাহলে ছাগল মূলত কি কি গাছগুলো খেয়ে থাকে ওইটা আপনাদেরকে দেখাবো। একটু ওয়েট করেন, আস্তে আস্তে করে সব মানে ওরা যে যা যা লতা পাতা খায় সবগুলো দেখাবো। আসলে আমি নামগুলো জানি না কি নাম হয়ে থাকে, কিন্তু ওরা এই সব গাছ লতা পাতা আপনার ওরা কিন্তু অনেক ভালো করে মজা করে খায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আপনার ছোট ছোট পাতা, এইগুলো কিন্তু ওরা মজা করে খায়, আসলে নাম জানি না। তারপরে দেখাই আরও একটু সামনে এগিয়ে ওরা যা যা লতা পাতাগুলো খেয়ে থাকে। আর আপনার এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোও কিন্তু ওরা খায়। তারপরে এই ফুলের যে পাতা যেটা আছে এটাও খায় ওরা। তারপরে এই পাহাড়ে উঠলে, যেহেতু এই পাহাড়ে আপনার আমের গাছ লাগানো থাকে, মানে যে আম গাছগুলো ছোট, স্বাভাবিকভাবে ছোট, ওই গাছগুলোর যে পাতাগুলো থাকে নরম পাতা, ওগুলো কিন্তু ওরা খেয়ে থাকে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে নতুন অবস্থায় বের হচ্ছে মাত্র এই পাতাগুলোও ওরা কিন্তু অনেক মজা করে খায়। তারপরে আপনারা দেখেন এখানে যা যা লতা পাতা আছে এসব কিন্তু ওরা অনেক মজা করে খাবে। আমি যদি প্রত্যেক দিন এই সময়ে চড়াতে নিয়ে আসি পাহাড়ের উপরে, তাহলে এইগুলো একটু একটু করে কয়েকদিন পরে দেখবেন যে শেষ হয়ে যাবে এগুলো ওরা খেয়ে খেয়ে। আর তারপরে বন্ধুরা, এই গাছের যে পাতা আছে এইগুলোও খায় ওরা। আপনার বেশিরভাগ বলতে গেলে জঙ্গলে মোটামুটি প্রায় 100%-এর মধ্যে 70% যা যা লতা পাতা থাকে ওরা কিন্তু সবই খেয়ে থাকে, কারণ ওদের অভ্যাস হয়ে গেছে। কারণ পাহাড়ের ওদের চড়ানোর বয়স মোটামুটি 1 বছরের মতো, ওদের অভ্যাস হয়ে গেছে ওরা কি খায় না খায়। এখানে মোটামুটি 100-70% জঙ্গলে যা যা লতা পাতা আছে ওরা সবই খায়। এই কারণে ওদের শরীর স্বাস্থ্য মোটামুটি অনেক ভালো। আপনারা দেখবেন শহর অঞ্চলে ভুসি বিভিন্ন ধরনের দান্নার খাবার অনেক কিছু মিক্স করে খাওয়ায়, যার কারণে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর আমরা যারা পাহাড়ে ছাগল লালন পালন করি, ছাগল চড়াতে নিয়ে আসি, আপনার বিভিন্ন ধরনের ভিটামিনের লতা পাতা বা ওষুধি জাতীয় লতা পাতা থাকার কারণে ওরা এগুলো খাওয়ার ফলে ওদের শরীর স্বাস্থ্য মোটামুটি ওদের ভালোই থাকে। তো বন্ধুরা দেখেন, ওরা কিন্তু অনেক মজা করে খাচ্ছে। আর এদিকে যে ছোট বাচ্চা আমার সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ অবস্থায় থাকে, সবসময় আমার পিঠের উপরে বসে খেলাধুলা করে, এই পিচ্চি ছাগলটা। ও কিন্তু আজকে হেভি মজা করতেছে, মানে বড় একটা জায়গা পাইছে। তো এখন আমার খামারে তো ছোট জায়গা, ওরা ঘোরাফেরা করলেও এতটা জায়গা মানে বড় নয়, ওইটার কারণে আজকে অনেক বড় জায়গায় পাইছে।
তো আজকে মানে হুরুস্তুর মজা করতেছে। আর এদিকে আমার যে পাঠাটা 10 মাস বয়স, এখনও 0 দাঁত, ও মজা করে খাচ্ছে। ওর পাশে থাকা যায় না বন্ধুরা, বুঝছেন? ওর পাশে থাকলে ও মানে যদি না দেখার অবস্থায় মতো থাকেন, তাহলে ও কিন্তু পেছন থেকে এসে গুদা মেরে দিবে ওর শিং দিয়ে, ওর মাথা দিয়ে, এমন অবস্থা। আমি তো মাঝে মধ্যে পাহাড় থেকে পড়ে যাওয়ার অবস্থা, ও মানে এমন জোরে মেরে দেয় আমার পেছন দিকে এসে। তো ওখানে তো বন্ধুরা দেখাই আপনাদেরকে উপরে উঠে। অনেক উঁচু বন্ধুরা, অনেক উঁচু। তো মানে তোতাপুরি ক্রসের পাতা। আর ওইদিকে যে লাল পিচ্চি ছাগলটা ছিল, এটা ওরই মা। কয়েকদিন আগে কৃমি ওষুধ দেওয়া হয়েছে ওকে, তারপরে গতকালকে ভিটামিন কোর্স করালাম। কারণ আপনার কৃমি ওষুধ দেওয়ার একদিন পরে কিন্তু ভিটামিন দিতে হয়, কারণ কৃমি ওষুধ দিলে ওদের খাবারের রুচিটা চলে যায়, ওর যে প্রিয় খাবার ওটাও সে তুলে খাবে না। তো ওইটার কারণে ভিটামিন দিতে হয় ওদেরকে। অবশ্যই আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে কিভাবে কি করতে হয় না করতে হয়। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা। তো জঙ্গলে আসলে বন্ধুরা ওরা কিন্তু যা মন চায় ওইটা খাইতে পারে। আমার এখনও ছোট্ট খামার, আপনারা অবশ্যই দোয়া করবেন আমাকে সামনের দিকে ভবিষ্যতে, যাতে আমি যে উন্নত জাতের ছাগলগুলো নিয়ে কাজ করতে পারি। স্বপ্ন আছে আমার উন্নত জাত ছাগল নিয়ে কাজ করার। তো আপনার যে পাথাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ক্রসের পাথা, তোতাপুরি একদম উন্নত ক্রস। আর এই যে মা ছাগল দেখতেছেন ওটা হচ্ছে হরিয়ানা আর বিতলের সংমিশ্রণ ক্রস ছাগল। অবশ্যই আমার স্বপ্ন আছে যে সামনের দিকে ভবিষ্যতে বড় খামার হোক, বড় খামার হলে আপনার যে উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করার। হরিয়ানা আর তোতাপুরি এই দুইটা জাত নিয়ে আমি কাজ করব। অবশ্যই আপনারা দোয়া করবেন। আপনার যে পাহাড়ে ছাগল চড়ালে পাহাড়ের যে লতা পাতাগুলো মানে ওরা যে ছাগলগুলো যে খায়, ওগুলো খেলে আপনার মানে অনেক সময় আপনার এখানে বিভিন্ন ধরনের ভিটামিনের গাছ বা ওষুধি জাতীয় গাছ মানে হয়ে থাকে। ওগুলো খেলে ওদের সাধারণত রোগ এতটা হয় না, রোগ প্রতিরোধ মানে কমায় আর কি, রোগ প্রতিরোধ কমাতে সাহায্য করে। তো বন্ধুরা বেশিক্ষণ না, আমি আপনার কারণ ওদেরকে সকালবেলা একবার আর তারপরে দুপুর টাইমে একবার খাবার দেওয়া হয়েছে দেশি জাতীয় ঘাস। তারপরে আমার যে জমিতে জুই ঘাস লাগানো আছে ওই জুই ঘাস অবশ্যই ভিডিওতে আপলোড করা আছে, জুই ঘাসের ক্ষেত নিয়ে। তো এই ওদেরকে 1 থেকে 1.5 ঘন্টার পরে ওদেরকে নামিয়ে নিয়ে যাব আমার ছোট খামারের ওখানে। তারপরে আবার ওদেরকে কিছু খাবার দিয়ে বিকাল 4টা বা 5টার দিকে ওদের খামারে ওদেরকে ঢুকিয়ে দিব। কয়েকটা ছাগল সামনে চলে গেছে ওইদিকে। ওরা এরকম খোলামেলা জায়গায় পাইলে ওরা অনেক মানে মজা মাস্তি করে, মানে সবসময় লাফায়, মানে মজা করে আর কি। কারণ ওরা মানে ওদেরকে একদম খোলা জায়গায় ছাড়া হয়েছে, কোনো মানে ওদের গলায় কোনো দড়ি নাই, ওরা মজা করে অনেক। এরকম আপনার যারা খামারি আছেন, যারা ছাগল লালন পালন করেন, মানে যাদের আপনার জায়গা একটু হলেও আছে যে চড়ানোর মতো, খোলামেলা জায়গা চড়ানোর মতো, ছাগল চড়ানোর মতো জায়গা আছে, ওদের এরকম মানে খোলামেলা জায়গায় ছেড়ে দিলে অনেক ভালো হয়। কারণ ওদের আপনার
ওরা যা মন চাইবে সেটা খাইতে পারবে, আর তারপরে ওদের রোগ বেশিও হবে না। তো বন্ধুরা আজকে ভিডিও এটুকুই। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, এখন কিন্তু অনেক রোদ পড়তেছে, মানে আকাশের একদম খোলামেলার নিচে থাকাই যায় না, অনেক গরম। তো অবশ্যই যারা ছাগল খামারি আছেন অথবা ছাগল কয়েকটা লালন পালন করতেছেন, অবশ্যই কিন্তু ওদেরকে এক সপ্তাহের ভিতরে, না হয় 10 থেকে 15 দিন ভিতরে ওদেরকে একবার করে গোসল করাবেন দুপুর টাইমে। গোসল করানোর পরে যদি বা আপনাদের জায়গা থাকে তাহলে এরকম খোলামেলা জায়গায় ওদেরকে ছাড়া অবস্থায় রাখবেন, না হয় ওদেরকে বেঁধে, জায়গা না থাকলে বেঁধে মোটামুটি 30 মিনিট বা 50 মিনিটের মতো খোলা আকাশের নিচে বেঁধে রাখবেন, যাতে আপনার গোসল করার পরে শরীরের পানিগুলো যাতে শুকিয়ে যায়। গোসল করালে কি হয়, ওদের আপনার গরমের সময় মানে একটু হলেও ঠান্ডা অনুভব করে, মানে ফ্রেশ থাকে ওদের বডিটা। আর লোমগুলা সাধারণত ময়লা লেগে থাকার কারণে নোংরা হয়ে যায়, তো আপনার ওই লোমের যে ময়লাগুলো আছে ওগুলোও পরিষ্কার হয়ে যাবে, আর ওরাও সুস্থ থাকবে, একদম ফ্রেশ থাকবে। তো বন্ধুরা, আশা করি যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আপনাদের বন্ধুরা যারা ছাগল খামারি আছেন অথবা ছাগল খামার করার ইচ্ছুক ওদেরকে শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি যদি ভিডিও আপলোড করি আপনারা যাতে দেখার সুযোগ পেয়ে যান। তো বন্ধুরা, সবাইকে আবার নমস্কার। অবশ্যই সবাই ভালো থাকবেন।